فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله আল্লাহ এই উম্মতরে শুধু কলমার হারণে ঈমানের হারণে বেহেশত প্রবেশ করাইলা। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে এজন মুমিন বান্দা ঈমান লইয়া যদি দুনিয়া থেকে যায়, যত বড় গুনাহগার হোক, যদি গুনার কারণে দুজখ যায়, তবুও মুমিন গুনাহগার বান্দা কিয়ামতের ময়দানে দুজখ থেকে এক সময় নবীর শাফাআতে নাজাত পাইলিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু মুর্দেগানোর ইসালে সওয়াবের মজলিস, এর লাগে আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি। আমি কারণ মৃত্যুর পর ছাড়া ইসালে সওয়াব করা হয় না। একজন মানুষ মারা যাওয়ার বাদে তার ইসালে সওয়াব করা হয়। তো সম্পর্কিত আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবন্ত সত্তায় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জীবন যার আছে মৃত্যু অনিবার্য। আর এটা তো কোনো দলিল দিয়ে বুঝাইবার প্রয়োজন নাই। প্রত্যেক দিন তো আমরা মৃত্যু দেখি। আল্লাহ কইন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের পুরা পুরা বদলা দেব হইব কিয়ামত। পুরা পুরা বদলা কিয়ামত। বালাহামর বদলা, বদহামর সাজা পুরা পুরা দেওয়া হইব আখিরাত। এর বাদে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এরপরে যে ব্যক্তিরে দুজখ থেকে আলোক করা হইব আর বেহেশতে প্রবেশ করাই লইব, ও ব্যক্তি কামিয়াব হোক। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যেগুলোর ইসালে সওয়াব করি, আর এরাও এক সময়ে আমরা যখন দুনিয়ার জীবিত মানুষ আসলাম নির্দিষ্ট সময়ে দাঁড়িয়ে গেছেন। আমরাও এক সময়ে দুনিয়ার থাকতাম, কিন্তু যাওয়ার সময়টা আমরা জানা নাই। কেউ জানি না আমার যাত্রা কোন সময় হইব, দুনিয়া থেকে আমার মৌত কোন সময় হইব, কিন্তু আমরা কেউ জানি না। তো আমরা জীবন মৃত্যুর আগ পর্যন্ত জন্মর বাদ থেকে যে হায়াত, যেটা যে সময়, এই সময়টা অত্যন্ত কম। কি হিসাবে? এর আগে আমরা জগৎ আসলাম রুহর জগৎ, এটা যে কত লম্বা আল্লাহ জানেন, আমরা জানি না। আচ্ছা নাই, এরপরে মৃত্যুর পর থেকে আরো জগৎ আমরা আরম্ভ হইব। এই জগতের আরম্ভ আছে, শেষ নাই। শেষ আছে নিটা আখিরাতের জিন্দেগির আরম্ভ আছে মৃত্যুর পর থেকে, আর এর বাদে এটার সীমা পরিসীমা নাই। আল্লাহ বড় দয়াল। ও যে দুনিয়ার সামান্য হায়াত, সামান্য সময়, আমরা ও সময় যে ব্যক্তি আল্লাহর পথে চলব, আল্লাহর সন্তুষ্টির পথে চলব, পরওয়ারদিগারে আলমে এই ব্যক্তিরে অনন্তকাল শান্তিতে রাখবা হোক। সুবহানাল্লাহ। যে ব্যক্তিরে আল্লাহ বেহেশত দিলাইবা, কোনদিন আর বেহেশত থেকে বার করতে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার এই সামান্য জীবনের তুলনায় যদি আল্লাহ হিসাব হরিয়া বেহেশত দিতা, তাহলে তো 80 বছর 100 বছর বাদে হইলে মানে বেহেশত থেকে বাড়ি যাও। আসানি না, তোমার টাইম ফুরিয়ে না। আল্লাহ তো দয়াল,
যে সামান্য দিন দুনিয়ার থাকিয়া যে মানুষে আল্লাহর পথে চলছে তারে অনন্তকাল, যে কাল আরম্ভ আছে শেষ নাই, ও কালো আল্লাহ তারে শান্তি দান করেন, জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ হন হাদিসে কুদসি, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার গুসার উপরে আমার রহমত দয়া জয়ী গেছে। এখান দেখিতে বোঝা যায় যে আল্লাহ বন্দার সঙ্গে গুসার ব্যবহার থেকে দয়ার ব্যবহার বেশি হল নাকি দেয়। আল্লাহ সারা সৃষ্টি জগতের উপরে আল্লাহর দয়া আছে, আল্লাহর মায়া আছে। ওই বাজে কাফির যে আল্লাহ মানে না, এগুলোর উপরে আল্লাহর দয়া আছে নিবি, এক পরিমাণ দয়া না তাহলে এগুলো তো খানি দিলে না, হাসানি না, এত দুনিয়ার চলাফেরা করে। এমনকি অতি নগণ্য প্রাণী কুকুর মেকুর যে, তার প্রতি আল্লাহর দয়ার নজর আছে। বুখারী শরীফের হাদিস, এক বেশ্যা বেটিয়ে এক কুকুরকে পানি খাওয়াইছিল, ফিয়াসে মরি যার। বেটে পানি তুলছিল, রশি বালতি আসিল না, এর লাগি উড়না খুলিয়া উড়নার আগার মাঝে জুতা বান্ধিয়া কুয়াত বুড়াইছে, পানি তুলছে, কুকুরকে খাওয়াইছে। এটা আমরা নবীজির আগে জানাইল হইল যে আরতে কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে পরওয়ারদিগার আলমে এই বেটির অতীতর সমস্ত গুনারে মাফ করে দিলাইছ। আল্লাহ গুসার ব্যবহার থেকে বন্দার সঙ্গে দয়ার ব্যবহার বেশি। সারা সৃষ্টি জগতের প্রতি আল্লাহর দয়া মায়া আছে। এর মাঝে মুমিন বন্দা হলার লগে আল্লাহর বেশি মায়া, মুমিন যে। আর এই মুমিন বন্দা হলার মাঝে উম্মতে মুহাম্মদীর প্রতি আল্লাহর সবচেয়ে বেশি দয়া। সুবহানাল্লাহ। অন্য উম্মতের তুলনায় এই উম্মতরে আল্লাহ বেশি মর্যাদা দান করছেন, বেশি মায়া করছেন, বড় দরজা দান করছেন। আগর নবীগুলোর উম্মতে লম্বা হায়াত পাইছেন, দীর্ঘদিন যারা ইবাদত করছেন, কিন্তু উম্মতে মুহাম্মদীর কম হায়াতের মাঝে আল্লাহ আগর নবীগুলোর উম্মতের তুলনায় এর দরজা বেশি দেন, সওয়াব বেশি দেন। শরীয়তের বিধিবিধান এই উম্মতের লাগি আল্লাহ সহজ করে দিছে। একটা উদাহরণ দিই। মুসা আলাইহিস সালামের উম্মতের কাপড়ের মাঝে নাপাকি লাগলে, নাজাসত লাগলে, যে জায়গাত লাগছে ও কাপড় ও জায়গাত খাটিয়ে ফেলাই দেওয়া লাগতো। অত কঠিন না নি ব্যাপার, বিষয়টা কঠিন। আল্লাহ তো আমরা উম্মতে মুহাম্মদীর সুজা করিয়া দিছেন, পাক পানি দিয়ে এটা ধুইয়া আমরা পাক করতাম, কিন্তু তারা খাটিয়ে ফেলাই দেওয়া লাগতো, নাপাকির জায়গা খাটিয়ে ফেলাই দেওয়া। শরীয়তের বিধিবিধান এই উম্মতের লাগি আল্লাহ সুজা করিয়া দিছে। মুসা আলাইহিস সালাম এবং এই উম্মতের নাম আল্লাহ রাখছেন উম্মতে মরহুমা। সুবহানাল্লাহ। মরহুম অর্থ দয়াপ্রাপ্ত, ইসমে মাফউলের সেবা, মানে যাহাকে দয়া করা হয়। উম্মতের নাম রাখছেন, উম্মতে মুহাম্মদীর নাম উম্মতে মরহুমা।
এক হাদিস শরীফ থেকে বুঝাই কথাটা। عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله নবীহুম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। বহুত লম্বা হাদিস, আমি ওর সামান্য কইছি, ওখানটা আপনার সামনে আলোচনা করি। لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا معاذ بن عدنانর আওলাদ যে সময় 40 জন হইল। معاذ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 21 পুরুষ উখরর দাদার নাম হইল মাআদ। এটা হাদিস শরীফ আছে আল্লাহর নবীর বংশলতিকা, হাদিস শরীফ আছে, বুখারী শরীফ আছে। বাবু মাওয়াসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কানাতা ইবনে খুজাইমাতা ইবনে মুদলিকাতা ইবনে ইলিয়াস ইবনে মদর ইবনে নজর ইবনে মাআদ ইবনে আদনান। কয়জন নিবাস ছিল? 22 পুরুষ। হাদিস শরীফ আছে। হুজুর পাক সাল্লাল্লাহু বংশধর আমরা মিলাদ শরীফে পড়ি না, যারা জানি এরা পড়েন, কম মানুষে জানেন। তো আল্লাহ নবীর বংশ পাক হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইছেন মিল্লাদুন আদম ইলান ওয়ালাদানি আবি ওয়া উম্মি, আদম থেকে লিয়ে আমার জন্ম পর্যন্ত আমার বংশের মধ্যে কোনো হারামি সন্তান নাই। এরপরে হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান বুইস্তু মিন খাইরি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনি আল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল যে সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ সেই কালের বালা মানুষ আসলাম। তো মাআদ হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 21 পুরুষ উপর দাদা, বহু জমানা আগর কথা, বুঝলেন। আর আদনান হইলা 22 নম্বর পুরুষ। তো মাআদের আওলাদ 40 জন হওয়ার পরে মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করেছিল। ফান্তাহাবুহু, হামলা করিয়া লুটপাট করিল। তখন মুসা আলাইহিস সালাম বদুয়া করতে লাগলা। মুসা আলাইহিস সালাম তো খুব জালালি তবিয়তের নবী ইসলাম, খুব গরম তবিয়তের নবী। তো আল্লাহ কোন নবী বদুয়া করলে উপায় আছে না? কাছে নবীর বদুয়া অন্য মানুষের বদুয়া লাগাননি, নবীর দোয়াও অন্য মানুষের দোয়া লাগান নাই, নবী অন্য মানুষের লাগান নাই। তাই লাগছেন, উদ্যোগ নিছেন বদুয়া করতে। আল্লাহ ইয়া মুসা লা তাদউ আলাইহি, ও মুসা মাআদ ইবনে আদনানের আওলাদর লাগি বদুয়া করিয়েন। কারণ ফাইন্না মিনহুমুন নবিয়্যুল উম্মিয়্যুন নাযীরুল বাশীর, কারণ এই মাআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জামানার নবী উম্মি তশরিফ আনতা। এরপরে আল্লাহ পরিচয় দেন এই নবীর এবং এই উম্মতর, এই নবীর উম্মতর উম্মতুহু উম্মাতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম তো দয়াপ্রাপ্ত, মানে আল্লাহর দয়া পাওয়া উম্মত। এর লাগে আমরা আমার নিজের নাম লিখলাম, আমার বাবা ইন্তেকাল হয়ে দিচ্ছেন, লিখি নানি মরহুম।
মরহুম আব্দুর রহমান লেখলা আমার বাবার নাম, কারণ এই উম্মতের নামও উম্মতে মরহুম, আল্লাহর দয়া প্রাপ্ত। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই নবীর উম্মত হইল উম্মতে মরহুমা আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কলিলি মিনার রিজক। এই উম্মতের বৈশিষ্ট্য হইল এরা আল্লাহর পক্ষ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপর খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কলিলি মিনাল আমাল। আর এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আসলে এই উম্মতের আমলও কম, মানে হায়াত কম, জানেন তো হায়াত কম হইলে তো ইবাদত কম হইব। 50 নমাজ ছিল না নি মেরাজের ঘটনা জানছেন তো? 50 ইসলাম আল্লাহ নমাজ মুসা আলাইহিস সালামে কইসা আর আল্লাহ আল্লাহ নবীরে কইসা যে আপনি যাওকা আমার উম্মতে হইতে পারছেন না। যাই হোক শেষ পর্যন্ত নবীর সুপারিশে আল্লাহ নমাজ দিলা 5, কিন্তু জানাই দিল হুয়া খামসুন ও হুয়া খামসুন, ও যে 5 ওটাও 50। সুবহানাল্লাহ। 5ও 50, এর মানে হইল আদায় করা হইব 5 আর সওয়াবের বেলায় 50। হ্যাঁ, নমাজ 50 রয়েছে কি হিসাবে? সওয়াব হিসাবে 50 রয়েছে, আর আদায় করবার ব্যাপারে রয়েছে 5। আমরা 5 নমাজ পড়ি, 50 সওয়াব দেওয়া হয়নি না। আল্লাহ আমরা যে কম আমলে বেশি সওয়াব দিচ্ছেন, কম আমলে বেশি সওয়াব। এমনকি আল্লাহর দয়া, যখন বান্দায় একটা বালা কাম করবার ইরাদা করে, বালা কাম নেক কাম করবার ইরাদা করে, তখন সঙ্গে সঙ্গে তার নামায় আমল একটা নেকি লেখা হয়েছে। আর যদি এক নেকি লেখা হইল, খালি যে বালা কাম করার ইচ্ছা করছে, নিয়ত করছে, কিন্তু করছে না। আর যদি কার্যে পরিণত করিলা, এই কাম করিলা নেক কাম, তাইলে 10 নেকি করছে। অন্যদিকে একটা গুনার কামর ইচ্ছা করছে, আবার করছে না, তখন তার নামায় আমলে কোনো গুনাহ লেখা হয় না, কার্যে পরিণত করছে না। আর যদি গুনার কাম করিলায় তাহলে একটা গুনাহ লেখা হয়। আল্লাহর দয়া না নিটা। নেক কামর ইরাদা করার লগে লগে সওয়াব লেখা, করিলে 10 সওয়াব লেখা, 10 নেকি। বদকামর ইরাদার উপরে কোনো গুনাহ লেখা হয় না, কার্যে পরিণত করলে 1 গুনায় 1 গুনাহ লেখা। বুঝছেন না? দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তো ভাইলাম নমাজ যদি 50 হইতে পড়তে বাধ্য আসলাম না, পড়া লাগবে। কিন্তু আল্লাহ আমরা নবীর ওসিলায় সহজ করিয়ে দিছে, সওয়াব রাখছেন আবার 50। হ্যাঁ, এখন কোনো মানুষ মুমিন হইলে ঈমান আনার পরেও ওর পয়লা দায়িত্ব হয় নমাজ। বুঝছেন না? আমি আপনার
একটা হাদিস শরীফ নাই, বুখারী শরীফের হাদিস। عن عبد الله بن عباس رضي الله عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু সাহাবী, তানে আল্লাহর নবী এমনও পাঠাইলা গভর্নর। যাওয়ার সময় আল্লাহ নবী ফরমান ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, তুমি যাইবা আহলে কিতাব কওমের কাছে, মানে ইহুদি নাসারা ওটা গিয়ে পাইবা। এই সময় এমনও ইহুদ নাসারা বেশি আছে। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি তারারে আহ্বান করবে যখন সাক্ষী দিত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইমানের দাওয়াত না নি, ইমানের দাওয়াত। ফাইনহুম আতাউ লিযালিকা, এটা যদি তারা মানিলায়, মানে ইমান আনিলায়, ফাআলিমহুম, তাহলে জানাইবে তারারে আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, যে আল্লাহ তোমার তার উপরে দিনের রাইতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। ওকে সুবহানাল্লাহ। বিধর্মী ইতারে গিয়া পয়লা ইমানের দাওয়াত দিবা, ইমান আনার পরে পয়লা কথা কইবা যে তোমার তার উপরে দিনের রাইতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়। বুঝছেন না? আমরা তো ফিরও নাইলে আনা নামাজে ফিরেন ঠিকই না বেঠিক ফল ফয়লা পরীক্ষা হইল কি নমাজ পড়েনি বেটা, নমাজ নমাজ নাই আসা না এটারে ফির মানিয়া চলেন যদি, তা আপনি নিজেও বেনমাজি। যে জাত মানুষের লোকে চলবা আপনার উপরে ওটা আসর পড়বে। মেসাবর লোকে উঠা বসা হইলে আপনি মসজিদে মারবা, নমাজ পড়বা। সুরের লোকে আটিলে সুর হইব। গাঞ্জাকুর ফির বেনমাজি ফিরের লোকে গেলে কদিন বাদে আপনিও নমাজ ছাড়ি দিবা, বেনমাজি হইবা। একটান দুইটান করি এগারে বালা করি কিবা আসর পড়েনি না, না নমাজ নাই ফিরা কিও নাই। পয়লা তানে পরীক্ষা করিল নমাজ বেটা পড়ে না আর খান্দাবা যাইবে না, যদি গেলে আপনারও তুর্কিস্তানের পথ লইয়া যাইব গিয়া। বুঝছেন না কথা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কোন মাটির এক দলার মাঝে হইলাম, বড় খুশবু। তো জিগাইলাম কবির ভাষায় যে তুমি কিতা আতর দান নি, তুমি মিষ্ক নি, আম্বর নি, বগুফতা মন গিলে না চিজে বুদম ওলেকিন মুদ্দতে বাগুল নিশস্তম জামালে হাম নিশিদর মন আসর কর্দ अगर नामन हुमा कम के स्तम। এই কবিতা যারা স্কুলেও পড়েছেন না, সত্যেন্দ্রনাথ দত্ত এটা তর্জমা কবিতার কাব্যানুবাদ করছেন। একদা স্নানের আগারে পশিয়া হেরেন মাটির ডেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে সুবাস মেলা। কহিনু তাহারে কস্তুরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা যে, তুমি কি গুলিস্তান? কহিল ওসব কিছু আমি নহি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত তাকিয়ে তাহার সুবাসে হইন। যত ফার্সি কবিতা বাংলা ভাষায় তর্জমা করা হয়েছে, যারাও করছেন এর মাঝে বাংলা ভাষার যত মানুষে করছেন এর মাঝে অন্যতম হইল সত্যেন্দ্রনাথ দত্ত। হিন্দু মানুষ হইল অতি সুন্দর সার্থক তর্জমা করছে, ইলার ফুটাইতে পারছি। ও যে বাংলা কবিতা কইলাম এটা শেখ সাদির, আর ও কবিতা থেকে শেখ সাদির কবিতারে সত্যেন্দ্রনাথ দত্ত তর্জমা করছে।
আমি অবিকল হৌ মূল কবিতা আপনারা শুনাইছি 2 লাইন। বগুফতা মন গিলে না চিজে বুদম ওলেকিন মুদ্দতে বা গুল নিশস্তম জামালে হাম নিশিদর মন আসর কর দগর না মন হুমা খা কম কেস্তম। কোন মাটির দোলার মধ্যে খুশবু হইয়া হইলাম তুমি গীতা মিষ্ট নি আমবনি হয় আমি তা নাই, আমি অতি নগণ্য মাটি, তবে ফুলোর সঙ্গে আমি কিছুদিন বাস করছি। জামালে হাম নিশিদর মন আসর কর দগর না মন হুমা খা কঙ্কস্তম। আমার সঙ্গীর সৌন্দর্য আমার মাঝে আসর করছে। আসলে আমার মাঝে নিজস্ব কোনো সৌন্দর্য নয়, আমি অতি নগণ্য মাটি। কেউছিল কি তা ফুল গাছের তলার মাটি, খুশবুদার ফুল জড়িয়ে জড়িয়ে পড়ছে, তো মাটির মাঝে ফুলের খুশবু হয়েছে, বুঝছেন না? না আপনার ফির যদি খানা নামাজে আর গাঞ্জায় আসর হলব নি আপনার কিছু, হ্যাঁ পেশাব আপনার হান্দার মাটির পেশাব হলব না নি। আর জাগুয়ার বাজার থাকি যদি পুরানা সুটকির দোকান থেকে টুকরি একটা আনিলেন, যে বহুত দিন পর্যন্ত কোন তুইয়া বেশিছে এটা, আর গরু 1 মাস পর্যন্ত আর সুটকি রান্দা লাগতো না, ওগুর গন্ধু এই যে টুকরি যে গো আনছে নিগু সুটকি দি বানাইলি না বাঁশ দি বানায়? বাঁশ দি না রে রে, কিন্তু এগু অত বেশি অবিকল সুটকির মতো গন্ধ গেছে। তাহলে দিকে তোমার মাঝে তুমি কি যা সুটকি বলে? আমি যাতু নাই, তবে আমি সুটকির লোকে বাস করছি বলছি, ঠিক না? তো বলা বুঝুন যান হরতা মুরতারও খেয়াল রাখুন যান, বদ মানুষের লগে বদ হরতার লগে চলে যদি বাদি, ঠিক না? মেসাবার লগে উঠা বসা হইলে নমাজি, গাঞ্জুলি হিরোর লগে লইলে গাঞ্জা করু, হ্যাঁ তুর্কিস্তান লইয়া যাইব। আল্লাহ উম্মতে মোহাম্মদীরে অত মায়া করছেন, 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব প্রকাশ। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই উম্মতরে শুধু কলমার হারণে ইমানের হারণে ব্যস্ত প্রবেশ করাইলেন। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে এখন মুমিন বন্দা ইমান লইয়া যদি দুনিয়া থেকে যায়, যত বড় গুনাহগার হোক, যদি গুনার কারণে দুজখ যায়, তবুও মুমিন গুনাহগার বন্দা কিয়ামতের ময়দানে দুজখ থেকে এক সময় নবীর শাফাআতে নাজাত হইলিব। মাহতারাম হাজিরিন, আমরা হরুতাও নমাজি হইতাম, আমরাও নমাজ পড়তাম। একটা কথা কইয়া শেষ করি, যে গরুর হরুতায় ছোট থাকতে হলে তার বাহরে নমাজ পড়তে দেখে, ইফুয়ারে আর হেদায়ত করা লাগে না, নমাজি আচ্ছা না? ইয়ে গফ করবো আসর তো তার বন্ধু এজলা কইব ইয়ে বাজারও আমাই যে ইয়ে কয় না রে আসর নমাজান পড়িয়া যায়, ইয়ে বেশি টানাটানি করবো তো ইয়ে কই করে আমার বাবা বড় গরিব আসলা, বড় কষ্ট করি আমরা খাওয়াইছি, ওইলে কোনোদিন নমাজ ছাড়িছেন না। সুবহানাল্লাহ। কয় না অমুক বড় মৌলানা স্যার আওয়াজ উঠছেন কেন কয় না, ও যে বাবারে বিশ্বাস করে না হোক গেছে যে অত মেহনতর কাম করিয়া মানুষের বাড়িতে কাম করিয়া আমরা যে খাওয়াইছেন, কিন্তু নমাজ অত কষ্ট মাঝে থাকিয়া নমাজ ছাড়ছি না। তো ও শিখিছে গড়ের পরিবেশে হে নমাজিস, ঠিক না? কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, আল্লাহ নবী ফরমান প্রত্যেকটা নবজাতক শিশু জন্ম লয় ফিতরতের উপরে, মানে ফিতরতে ইসলামের উপর। এটা ইহুদির হোক হিন্দুর হোক
খ্রিস্টানেরও হিন্দুরও নাবালক ছোট বাচ্চা যেটা এটা ইটারে দুজো মরি গেলে এই বয়স ইটারে দুজো হচ্ছে না বুঝছেন না কথা কারণ এগুলো উঠে শরীয়তের বিধান হবো আর উপর হইছে না আল্লাহ নবী ফরমান প্রত্যেকটা নবজাতক শিশু ফিতরতের উপরে ফিতরতে ইসলামের উপরে জন্ম فأبواه يهودانه أو يمجسانه أو ينصرانه তার মা বাপে তারে ইহুদি বানায় তার মা বাপে তারে নসরানি বানায় তার মা বাপে তারে অগ্নিপূজক বানায় যে পরিবেশে পড়ে হরুতাও লয়ে ওঠে নাই আমরা রে আল্লাহ যে সন্তান সন্ততি দিছেন ইগু আপনার অবহেলার কারণে যদি গুমরাহ হয় বেনমাজি হয় বেফতি হয় যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে জিকাইল জেলা গড়িয়ে তুলবা আসা না হলো আল্লাহ আমরা নমাজ পড়বার তৌফিক দেখছো হোক আমি আমরা আওলাদ কিন্তু নমাজি বানা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ और के जो खाली যাব সংগত আগে একটা ক্যাশ সাভার আছে রেডি করে দিয়েছে খারিজ ও গ্রাম থেকে প্রায় 15 জন খালি যাব 14 জন আমরা তারা সংগত আগে ক্যাশ নিয়ে রাখে সাভারাতে আমার এখানে নিতে যে তারা সভাপতি তার নাম হোক আমি ওয়াজ বললাম সভাপতির একটা দায়িত্ব আছে না বিশিষ্ট মানুষ গতিকে সভাপতি আনো তাইন দিবা আমি দোয়া করব সব আছেন তার নাম কইলেও কার ক্যাশ দিও কার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজারিন মজলিস দেওকাবন গ্রামে দারুল কিরাত মিডিয়া কন্ট্রোল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত শাহাকুন্দ দেওকাবন গ্রামে উপস্থিত আছে যারা আউয়াল থেকে লেখাপড়া করে 26 জমাত উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে সুহবতে সালিহিন যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা হিসাবে এবং দেওয়া হচ্ছে আজকের আমাদের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা মাইদুম সাহেবুল্লাহ হাত মোবারক থেকে দেশ ভ্রমণ করার জন্য অনুরোধ করছি কারি মোহাম্মদ আবু তামিম পিতা রানামিয়া গ্রাম দেওকাপুর কারি মোহাম্মদ আবু তামিম পিতা মোহাম্মদ রানামিয়া গ্রাম দেওকাপুর কারি মোহাম্মদ আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ গ্রাম দেওকাপুর কারিয়া মুসাম্মদ রুকসানা বেগম পিতা আব্দুল মতিব গ্রাম দেওকাপুর মহিলা কারিয়াদের গার্জিয়ান যারা আছেন ওনারা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন কারিয়া রুকসানা বেগম পিতা আব্দুল মতিব গ্রাম দেওকাপুর কারিয়া তসলিমা বেগম পিতা উস্তার আলী গ্রাম দেওকাপুর কারিয়া সুবানা বেগম পিতা রফিক আলী গ্রাম দেওকাপুর কারিয়া মনিহা বেগম পিতা রহিদ আলী গ্রাম দেওকাপুর কারিয়া আমিনা বেগম পিতা রহিদ আলী গ্রাম দেওকাপুর কারিয়া জুলেখা বেগম পিতা রহিদ আলী গ্রাম দেওকাপুর কারিয়া সুমাইয়া বেগম পিতা রহিদ আলী গ্রাম দেওকাপুর তার অভিভাবক লাগবে কারিয়া মাজেদা বেগম পিতা উকিল আলী গ্রাম দেওকাপুর কারিয়া সাবিনা বেগম পিতা কবিন্দা গ্রাম খাইকুনা কারিয়া সাইমা বেগম পিতা জুজুমিয়া গ্রাম দেওকাপুর কারিয়া সাইমা বেগম পিতা জুজুমিয়া গ্রাম দেওকাপুর কারিয়া কমলা বেগম পিতা সৈয়দুর রহমান গ্রাম দেওকাপুর কারিয়া সুমি বেগম পিতা আব্দুল আসাদ গ্রাম দেওকাপুর দেওকাপুর গ্রামে মোট 14 জন কারিয়ার মধ্যে 12 জনই মহিলা কারিয়া
Yes. Amen. Amen. পয়সা ফটাফট হবে একটা ইউজ দেখছো সোনানের মেয়ে পয়সা পরে দিবানা শেষ তো দোয়া করলেন দেখতে